বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ডাটা দিয়ে মুসুরির ডালের ভুনা রেসিপি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। দেখো বন্ধুরা, এগুলো হলো ডাটা, লম্বা লম্বা ডাটা। এতে খুব স্বাদ লাগে। ডাটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়ে গরম জল করে নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরম জলে দিয়ে দিব, যেন ভালো করে সিদ্ধ হয়। এক চামচ লবণ দিয়ে দিব, যেন ডাল আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালের উপরে ফেনাগুলো আমি তুলে ফেলে দিব। এখন আধা ঘন্টার জন্য ডাল ঢেকে দিয়ে দিব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডাল কেমন সিদ্ধ হলো। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। 10 মিনিট সিদ্ধ করে নেব ডালের মধ্যে। মশারি ডালের ভুনায় ডাটা একটু বেশি দিলে খেতে স্বাদ লাগে। ডাটাগুলো ভালো সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঢেকে দিব। আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে। দিব কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য। ডালের রং সুন্দর আসার জন্য দিয়ে দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। চুলো থেকে ডাল নামিয়ে নিলাম ডাল সম্বার দেওয়ার জন্য। চুলাতে কড়াই বসিয়ে দিব। ডাল সম্বার দেওয়ার জন্য দিয়ে দিব সরষের তেল। সয়াবিন তেলেও রান্না করা যাবে, কোনো সমস্যা নেই তাতে। দিব কয়েকটা তেজপাতা, 2টো শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। অল্প জিরে, অল্প কালো জিরে দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভুনায় একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তা না হলে খেতে মজা লাগবে না। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিবেন। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। ভাজি লাল হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব।
5 মিনিটের মতো জাল দিয়ে নেব। আমার ডাল রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজে আমি রান্না করে ফেললাম ডাটা দিয়ে মুসুর ডালের ভুনা। তোমরা ইচ্ছে করলেও বাসায় এটি রান্না করে খেতে পারো। সবাই তো ডাল রান্না করে খায়, আমার মনে হয় এভাবে অনেকেই খেতে জানে না। আমার ভিডিও দেখে তোমরা শিখে নিবে কিভাবে ডাটা দিয়ে মুসুর ডালের ভুনা তৈরি করতে হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না সামনের দিকে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, টাটা।